আমার ভাইরা উনি বলতেন যে আমরা ভাবতাম কি বাইরে আর ভেতরের অবস্থা একই দেখছি। ভেতরে আমরা দেখছি সব ওরা এক জায়গায় এনে আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখে, যত শাস্তি দেওয়া যায় দিচ্ছে। আর বাইরে আমরা টুপি নিয়ে, কেউ আমিন নিয়ে, কেউ হাতে বোতবাদা নিয়ে মারামারি করছি। বাইরে যদি যেতে পারি সব বাদ, এক হওয়া যায় কি করে আমি সেই কাজ করব। উনি সেটাই এখন করছে। উনি এখনো চাচ্ছে যে জামাত ইসলাম, চরমনায় হেফাজত ইসলাম পন্থী যারা আছে, টুপি মাথায় দিক আর না দিক, আল্লাহ রাসূল বলে যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে, তারা যেন সব এক হয়। এক হবে না কেন? এটা যে নফল না ফরজ? আমার মনে হয় এখনকার সময় এখন সবচাইতে বড় ফরজ এটা। বিশ্বনবী ফরজকে কায়েম করতে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত বাদ দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে ফরজ রোজা তিনি বাদ দিয়েছিলেন 17 রমজান বদরের যুদ্ধে। এমন একটা ফরজ এটা, এটার জন্য নামাজ বাদ দেওয়া যায়, রোজা বাদ দেওয়া যায়, কিন্তু দিন কায়েমের জন্য 1 সেকেন্ডও পেছনে থাকা জায়েজ নেই। এই সময় যেহেতু সামনে আসতেছে, সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। শহীদদের রক্তের দান দিতে হলে এখন আর ছোটখাটো বিষয় না, সব আমাদের এক হওয়ার সময় এসে গেছে ইনশাআল্লাহ। আমরা নেতৃত্বের গোনা বলি যে 27টা, সবগুলো তো শেষ হবে না। আমি আজকের মতো পর্যন্ত বললাম। আমি তাফসিরে যাই। 2টা আয়াত পড়েছি, সূরা মাইদা থেকে একটা, আলে ইমরান থেকে আরবে। আলে ইমরানটা আগে আছে, আমি এটা দিয়ে শুরু করছি। কিছুদিন পরে যশোরে একটা মাহফিল আছে, যে জাহাঙ্গীর স্যারের ওখানে, কদলাপাড়া রহিতা মনিরামপুরে, ওটা 8 তারিখে ডিসেম্বরে রাতের বেলা এশার পরে উঠবো ইনশাআল্লাহ। আজকে আমি সূরা আলে ইমরান থেকে পড়ি, এরপরে ওখানে দেখবো সূরা মাইদা থেকে। একটা শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত ইলা আখিরে আয়াত। 133 নম্বর আয়াতের প্রথম অংশ। আমি খুব শর্টকাটে বলছি। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কে বলছেন বলেন তো? তাহলে এবার প্রস্তুতি নিয়ে দৌড়ানো লাগবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এই যে ক্ষমা, মাগফিরাতের শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না। আর 15.5 বছরে যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, আয়না ঘরের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরও ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের শাস্তি আগে দুনিয়ায় হওয়া লাগবে। তারপর অনেকে মনে করছেন আবার কি ঝামেলায় ফেলে দিলেন। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। ওই রকম সিটারি বাটপারি আর প্রতারণা করে আপনাকে দুনিয়ায় বিপদে ফেলবো, আখিরাতেও আপনি পড়ে থাকবেন বিপদে। আমি চাই আপনি যেন মরণের পরে আর কোনো বিপদে না পড়ে। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করেছেন, যদি জেনা করেন জেনার শাস্তি নিয়ে যান, যদি চুরি করেন চুরির শাস্তি নিয়ে যান, যদি ডাকাতি করেন ডাকাতির শাস্তি নিয়ে যান, যদি গুম করেন, খুন করেন, যদি আয়না ঘরে রাখেন তার শাস্তি নিয়ে যান, তারপরে মারা যান। নয়তো আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। আমি একটা হাদিস বলছি, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। এক যুবতী মেয়ে এসে রাসূলের কাছে বলেছে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি কিন্তু বলতে পারতেন যে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? কথা বলেন না কেন? আমাদের দেশে তো বিভিন্ন পীরের দরবার থেকে, বিভিন্ন মসজিদ থেকে এই কথাগুলো এখন আসতেছে। আপনি বাইতুল মুকাররম থেকে শুরু করে এই শেখরগাছা জামি মসজিদ পর্যন্ত যান, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে গেলে বলবো আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা বাক্য। কিন্তু মানুষ যদি নিজের অপরাধ মাফ করতে চায়, শুধু বাক্য পড়লে হবে না। তাওবা করার নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? আপনাদের যশোরের একজন আমার সাথে ছিলেন জেলখানায়, সাবেক ওসি, আমি নাম নিলাম। মনে আমার বলছে, হুজুর আপনি তাওবার যে ব্যাখ্যা বলেন এটার সাথে আমার কেমন যেন একটু ঝামেলা আছে। কি বলে? এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে শুরু করলাম ফজরের পর্যন্ত, আমার লোকজন দিয়ে আমি ভোট মারা আরম্ভ করলাম আল্লাহর নামে। কাজ করছে কার নামে?
এরপরে ওটা বাক্স জমা দিয়ে দিলাম। গোসল করার পরে, ওযু করার পরে আমি নামাজে দাঁড়ালাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমার মাফ হয়েছে। এটা ইয়ার্কি মারা হয়েছে, কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনি অপরাধ করেছেন ওই এলাকার যিনি এমপিতে দাঁড়িয়েছে, 3.5 লাখ 4 লাখ মানুষের দায়িত্ব যার মাথার উপরে উঠবে, যিনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, সেটা আপনি জোর করে উল্টাপাল্টা করে দিলেন। সুতরাং এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আগে স্বীকার করবেন। এদের ভেতরে যারা এই কয় বছরে মারা গেছে, এখন আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? তার মানে আপনার আর ক্ষমা নেই, কথা বলে যান। ওর ক্ষমা আছে, আমরা যারা জীবিত মাফ করে দিলাম, এই 15.5 বছরে যারা মারা গেল ওদের কাছে আপনি মাপ চাবেন কি করে? এই জন্য মানুষের হক যারা নষ্ট করেছেন তাদের কপাল পুড়ে গেছে। সাবধান, খুব সাবধানের বিষয়ে। নবীজি বলতে পারতেন এই মেয়ে যাও আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, সে তো আরব দেশের লোক, আরবি জানে, পড়তে পারতেন না? 3 বার আসার পরে নবীজি বলেছিলেন ঠিক আছে সন্তান হোক, এরপরে যখন খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ছেলেটাকে এক সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন এই মেয়েটাকে পাথর মেরে শেষ করে দাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার শরীরে 1 ফোঁটা রক্ত লেগেছিল, এই মেয়েটার আমি ভৎসনা দিয়েছি, ধিক্কার জানিয়েছি। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন থামো খালিদ, এ কথা বলবা না। আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আমি যা দেখতেছি এই মেয়েটার যে তাওবা, যে অনুশোচনা, যে শাস্তি হয়ে গেল, এইরকম করে যদি কেউ তাওবা করে, কোন জালেম যদি তাওবা করে, আল্লাহ তাকেও মাফ করে দেবে। এই জন্য 15.5 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের সাথে সরাসরি এবং ইনডাইরেক্ট ভাবে যারা জড়িত, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাফ পাবেন না। আপনাকে এই পাপের শাস্তি নিয়ে তারপর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। যারা গুম করে রেখেছেন, যারা আয়না ঘরে রেখেছেন 8 বছর 10 বছর, আপনাকেও 10 বছর আয়না ঘরে রাখা লাগবে। আপনি দেখেন কেমন লাগে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি 10 দিন মাটির নিচে ছিলাম, তাই আমার হুঁশ ছিল না। আর আপনি 8 বছর ব্যারিস্টার আরমানকে রেখে দিয়েছেন। আপনি মানুষ। আমান আসমিকে 10 বছর রেখে দিয়েছেন মাটির নিচে। আমি দেখেছিলাম অনেকে 14 বছর পর্যন্ত ওখানে আছে। মাঝে মাঝে চিৎকার শোনা যেত, আর দেওয়ালে মোবাইল নাম্বার লিখে রেখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন একটু বলবেন যে আমি বেঁচে আছি। জীবিত মানুষ জিন্দা কবর থেকে 10 বছর 8 বছর 14 বছর পরে বের হয়ে চলে আসছে। এর সাথে যারা জড়িত আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে। কোন পাগলে বলেছে আপনাকে? এদেরকে আগে এই শাস্তি ওই মহিলার মতো দেওয়া লাগবে। ওই মহিলার যেমন জেনার শাস্তি হওয়ার পরে মাফ হয়েছে, আপনাকেও 10 বছর আগে আয়না ঘরে বন্দি রেখে তারপর আস্তাগফিরুল্লাহ পড়াবো। এখন আসে আর বলা হুজুর তওবা পড়ান। কিসের তওবা আপনার? আপনি খুনের সাথে জড়িত, আপনাকেও খুন করা লাগবে। এক কথা বলেন না কেন? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড়াবো, কিন্তু যারা দৌড়াতে চাচ্ছেন এই শর্ত মানা লাগবে। শর্ত মানার খবর নেই। বিভিন্ন জায়গায় অবৈধ টাকা পয়সা দিয়ে উনি মাপ পেয়ে যাচ্ছে। আর কিছু মানুষ আছে এই ধান্দা টাকা যে লাগাচ্ছে, এই জালেমদের কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাবা শাহজালাল দেন সব হালাল নিয়ে তাদেরকে সেট আপ দিচ্ছেন। আপনি বিপদে পড়বেন কয়েকদিন পর। এক কথা বলেন না কেন? এটা যারা আরম্ভ করেছেন সারা বাংলাদেশে, আপনি থামেন। 15 বছরও আপনার শিক্ষা হয়নি, কবে আপনার জ্ঞানের চোখ খুলবে? এই জন্য আমরা যখন দৌড়াতে চাচ্ছি, আপনাদেরকেও আমরা নিয়ে যেতে চাই, কিন্তু শাস্তি আগে ভোগ করেন। যে অপরাধ করেছেন, যারা চুরির সাথে জড়িত, কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করেছেন, তাদের হাত কাটা লাগবে এই দেশে। এক কথা বলেন না কেন? যারা সেঞ্চুরি করেছেন মেয়ে ধর্ষণ করার পরে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, তাদেরকে ওই মহিলার মতো সঙ্গে সার করা লাগবে। এরপরে যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়াই, যারা চট করে ঢুকে পড়বো এই কথা বলেন, আমার জন্য আপনাকে 3 বছর ওই ফাঁসির কন্টেন্ট সেটে থাকা লাগবে। আমার আসমির জন্য 10 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর। এরপরে আপনি আসেন দেশে, আসেন।
কত বছর হচ্ছে বলেন তো? আমার 3, আর এই 2 জন বড় বড় মানুষের নাম বললাম, 10 আর 8, 18, কত হয়? 1 বছর আগে থাকেন বাইরে, এরপরে চট করে ঢুকবেন। তাছাড়া আমার তরফ থেকে আমার তো ক্ষমা নেই, আমার ছোট মেয়েটারও ক্ষমা নেই, কারণ তাকেও কষ্ট দিয়েছে। না কথা বলেন না কেন? 3টা বছরে কোনোদিন তার সাথে দেখা একটা চলতে যায়নি। দেখতে গেলে 14 জন গোয়েন্দার স্বাক্ষর লাগবে। কেন? আমি কি 36,000 কোটি টাকা পাচার করে তারপর জেনে এসেছি? আমারে আপনারা বললেন চলেন, আপনাকে কিছু জিজ্ঞাসা করে ছেড়ে দেবো। ভালো মানুষ নিয়ে গেল বাড়ি থেকে, আর সে বলছে আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি। ডাহা মিথ্যা। এই জন্য একেবারে আল্লাহ পুরাটা উল্টিয়ে 5 তারিখের পরে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে আমি নির্দোষ। সুতরাং এই নির্দোষ মানুষের মতো হাজারো নির্দোষ মানুষকে যারা জেলে দিয়েছেন, এইরকম করে আপনি জেলখানায় থাকবেন, কষ্ট পাবেন, তারপর আপনাকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকবো। আমার কথার ওজন টের পাচ্ছেন না? খালি মাগফিরাত হলেই হয়ে যাবে? মাফ পাওয়ার আগে শর্তগুলো মানা লাগবে। এরপরে আমরা দৌড়াতে চাই আল্লাহর জান্নাতের দিকে। কোন দিকে? কিভাবে জান্নাতের দিকে দৌড়ানো লাগে, কাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আমি কথা বলছিলাম আসার সময় মামুনুল হক ভাইয়ের সাথে, যে আপনি জান্নাত কাদের জন্য প্রস্তুত আছে এই বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের মতো আজান হবে মনে হয়। হেলিকপ্টার রেডি হয়ে গেছে, উনি এখনই চলে এসেছে। আমি আজকের মতো শেষ করে দিলাম। আগামীতে জাহাঙ্গীর স্যারের ওখানে কদলাপাড়া, এটা কোন জায়গা যেন, রহিতা মহিনারামপুরে, এসার পরে কথা বলবো।